আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পবিত্র রমজান মাস এবং রোজা অবস্থাতেই আছি, সেই জন্য হয়তো কোনো কথা বলতে পারছি না মন খুলে। কিন্তু বাংলাদেশের যে নির্মম ঘটনাটি ঘটেছে, একটি শিশু বাচ্চা 10 বছর 12 বছর হয়তো বয়সটা বলেছে, আনুমানিক সঠিক জানি না, তবে সেটাকে কিশোর মানে যে শিশুকাল থেকে হয়তো কিশোরে পড়ে, মানুষ কিশোরকালেই আছে। এই অবস্থাতে তার সাথে একটা নির্মম ঘটনা ঘটে গেল এবং আজকের স্টেটমেন্ট ডাক্তাররা হাত পা ছেড়ে দিয়েছে। তার কারণ ডাক্তাররা বলে দিয়েছে আমাদের হাতে আর কিচ্ছু নেই, মানে ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছে। মেয়েটা মারা যেতেও পারে আজকে। মেয়ের মায়ের বক্তব্য, আমার মেয়ে যদি বেঁচেও যায়, আমার মেয়ে আসিয়া যদি বেঁচেও যায়, তাহলে তার ক্যারিয়ার তো পুরো নষ্ট। তার যে ক্যারিয়ারটা আছে, সামনে যে জীবনযাপন আছে, সে তো সব নষ্ট হয়ে গেল। তার দায়ভার নেবে কে? এখন পর্যন্ত ধর্ষণকারী কোনো গ্রেপ্তারের কোনো ব্যবস্থা হয়নি। হ্যাঁ, এখন পর্যন্ত ধর্ষণকারীর কোনো গ্রেপ্তারের ব্যবস্থা হয়নি। কেন? বাংলাদেশ প্রশাসন কোথায়? তাকে কেন ক্যামেরার সামনে আনা হচ্ছে না? ছি, ধিক্কার জানায় বাংলাদেশকে। বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্র, মানে এত ভালো ভালো আইডিয়াল, ভালো ভালো অলিম ওলামারা আছে, মাওলানা আছে, যাদের কথাবার্তা আমরা শুনে প্রভাবিত হই, সেই দেশে এরকম নির্মম ঘটনা ঘটতে পারে কিভাবে? মাহে রমজানের রোজা রেখে আছি বলে, নাহলে আজ গাল খেতো ভালো করে। প্রশাসন প্রশাসন কোথায় আছে, এটাই চিন্তার বিষয়। আজ মেয়েটা যদি মারাও যায়, আর যদি বা বেঁচেও যায়, দুটোর মধ্যে দায়ভার কোনটা কে নেবে? পৃথিবীতে ধর্ষণকারীর শাস্তি কেন নেই? ভিডিও করতে আমার ঘৃণা লাগছে।